নিজের বুকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এইভাবে দিয়ে দিয়েছেন যে যতগুলো পাথর আসবে আমার গায়ে যেন লাগে, আমার নবীর গায়ে না লাগে। আমাকে ঘর থেকে এত দূরে নিয়ে এসে আল্লাহ তুমি তোমার শত্রুদের হাতে আমাকে ন্যস্ত করলা। ইয়াতে হাজ্জামুনি, যারা চতুর্দিক থেকে আমাকে পাথর মারতেছে, এদিকে লেলিয়ে দেওয়া হলো, সবার হাতে পাথর উঠিয়ে দেওয়া হলো যে এই ব্যক্তি মাজনুন, নাউযুবিল্লাহি মিন যালিক। মাজনুন মানে পাগল, এই ব্যক্তি কাযযাব, এই ব্যক্তি মিথ্যাবাদী, এই ব্যক্তি সাহের, এই ব্যক্তি জাদুকর। কাকে বলা হচ্ছে? সবাই মিলে পাথর মারো তাকে, নাউযুবিল্লাহি মিন যালিক। সমস্ত ছোকরাটা পাথর মারা শুরু করলো। কি পাথর মারার সেই গতি! যেখানে পাথর মারা হয়েছে ওই জায়গা আমরা দেখে আসছি, আলহামদুলিল্লাহ। কি পাথর মারার গতি! এমন পাথর মারা হচ্ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে গায়ে লেগে রক্ত বের হতে হতে সেই রক্ত দিয়ে পায়ের যে জুতাটা আছে এই জুতাটা আটকে গেছে। এইভাবে জুতা খোলা যাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা থেকে জুতা খোলা যাচ্ছে না, রক্তে আটকে গেছে। কোন পর্যায়ে গেলে মানুষ এই কাজ করতে পারে? কি পরিমাণ ক্ষোভ থাকলে মানুষ এই কাজটা করতে পারে? আর কার এগেন্স্টে করছে? আল্লাহর প্রিয় হাবিব, যার জন্য আল্লাহ পাক ফিরদাউস রেখেছেন, মাকামে মাহমুদ রেখেছেন, যার সুপারিশ ছাড়া আমরা মনে হয় না জান্নাতে কেউ যেতে পারবো, অসম্ভব। যার সুপারিশ ছাড়া বিচার শুরুই হবে না কিয়ামতের মাঠে, হিসাব নিকাশ শুরুই হবে না, জান্নাত তো বহু দূরের কথা। জান্নাতের দরজাও খোলা হবে না যিনি আগে না ঢোকা পর্যন্ত। তাকে মানুষ সেভাবে মারা শুরু করলো। রক্ত ঝরতে গেছে। এই সময়ে এই সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু নিজের বুকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এইভাবে দিয়ে দিয়েছেন যে যতগুলো পাথর আসবে আমার গায়ে যেন লাগে, আমার নবীর গায়ে না লাগে। বুক যখন থেতলায় গেছে তখন পিঠ দিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে একটা পাথর যেন না লাগে, আমার পিঠে লাগুক। এই সময়টা চিন্তা করেন, সাহাবীর কথা চিন্তা করেন, তাদের ত্যাগ তিতিক্ষার কথা চিন্তা করেন, ওই সময়ের সবরের কথা চিন্তা করেন। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু নিজের বুকটা এইভাবে আগলায় দিয়ে রাখছে, আমার গায়ে লাগুক ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে না লাগে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের একটা আঙ্গুর বাগানে প্রবেশ করেন, এত ক্ষতবিক্ষত অবস্থায়। আর পাথরের ঢিলকে আপনারা এত তুচ্ছ মনে করেন না, কিন্তু এটা কিন্তু এত